তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান কর্তৃক 10 মে চিটাগং পলো গ্রাউন্ডে যে সমাবেশ, সে সমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখা ইতিমধ্যেই আমরা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে দফায় দফায় বিভিন্ন রকম মিটিং করেছি। আমরা গত কয়েকদিনে অনলাইনে আমাদের সকল ইউনিটের সাথে আমরা যোগাযোগ করেছি। আমরা আশা করছি এই সমাবেশ সমসাময়িককালের মধ্যে সবচেয়ে একটি বড় সমাবেশ হিসেবে আমরা চিটাগংয়ের পলো গ্রাউন্ডের এই সমাবেশকে সফল করতে পারবো। পাশাপাশি আমরা যে বিষয়টাকে মাথায় রাখছি, আজকে আমরা দেখছি বিভিন্ন একটি বা একাধিক রাজনৈতিক দল তারা তারুণ্যের যে ভাবনা, তারা নিজেদেরকেই তরুণদের একমাত্র প্রতিনিধি ভাবছেন। আপনারা লক্ষ্য করেছেন যে 5ই আগস্টের আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে যারা হত্যা এবং বিভিন্নভাবে আহত নিহত হয়েছেন, তাদের বড় একটি অংশই ছিল বিএনপি সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের কর্মী। আমরা যারা আজকে তারুণ্যের কথা বলে নিজেরা তারুণ্যের হোলসেলার দাবি করছেন, আমরা তাদের সংগঠন বা তাদেরকে আমরা নৃত্যতে দেখেছি, সেটা ঠিক, কিন্তু তাদের কোনো আহত নিহত স্পেসিফিক আমরা যদি বলি, আজকে যারা এটার সবচেয়ে বড় দাবি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে করছেন এনসিপি, আমরা তাদের কোনো কর্মীকে হত্যার শিকার হতে দেখিনি, তবে তারা এই রাজনীতির নেতৃত্বে ছিল। পাশাপাশি আমরা যে আজকে নতুন যে পরিবর্তিত পরিস্থিতি, আমাদের দেশটা তারেক রহমান অতীতে বলেছেন যে বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে বা ভোটের রাজনীতির বিরুদ্ধে একটি নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলায় ইনশাআল্লাহ আগামী 10 মে চিটাগংয়ে যেই সমাবেশ হবে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ব্যানারে, সেই সমাবেশের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব বাংলাদেশের তারুণ্য আমাদের সাথেই আছে। ইনশাআল্লাহ সেদিন ওই জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন এবং আন্দোলন, এই বিষয়ে আমরা আশা করব আমাদের দলের কাছে সেখান থেকেই নির্বাচনাদের আন্দোলন এবং সংগ্রাম দুটোর জন্য আমরা যেন প্রস্তুত থাকি, আমাদের কর্মীদেরকে যেন প্রস্তুত রাখতে হয়, সেই বিষয়ে নির্দেশনা আসবে বলে আমরা আশা করছি। তরুণ সমাজকে একটি মেসেজ দিতে যাই যে বাংলাদেশের সকল প্রগতিশীল আন্দোলন সংগ্রামে তরুণ সমাজরা অগ্রণী ভূমিকা রাখে এবং ইতিমধ্যে একটি শ্রেণী তরুণ সমাজকে তাদের নিজস্ব পকেটের লোক মনে করে। তা আমরা মনে করি আসলে এই তরুণ সমাজ তাদের পকেটের লোক নয়। এই তরুণ সমাজ অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ছিল, এখনও আছে, আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে থাকবে। এই দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশের আগামী তরুণ প্রজন্মের নন্দিত জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতৃবৃন্দের সঠিক দিক নির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে আগামীর ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের তরুণ সমাজ জাতীয়তাবাদী দলের সাথে আছে, ছিল এবং থাকবে। আগামী 10 তারিখের এই সমাবেশ সফল করার মধ্যে দিয়ে আমরা সারা বাংলাদেশকে একটি মেসেজ দিতে চাই, এই তরুণ সমাজের এজেন্সি আসলে কেউ নেয় নাই। এই তরুণ সমাজ বিএনপির সাথে আছে, বিএনপির সাথে থাকবে এবং আগামী নির্বাচনে এই তরুণ সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেবে, ভোট দেওয়াতে উৎসাহ প্রদান করবে এবং সকল ভোটারদের পাশে আমরা তরুণ সমাজকে সাথে নিয়েই এই ভোট দেওয়ার জন্য গণমানুষকে উদ্বুদ্ধ করব।